হ্যালো ফ্রেন্ড, এভরিডে লার্ন উইথ শিবুর নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। রাজ্য সরকার নতুন নির্দেশিকা জারি করেছে, যাদের এসপিএইচএইচ, পিএইচএইচ এবং ডবল এ ক্যাটাগরি, ডবল এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, তাদের কিন্তু এই নির্দেশিকা মানতে হবে। এবং নির্দেশিকা না মানলে কিন্তু তোমাদের রেশন কার্ড বাতিল হতে পারে, ডিঅ্যাক্টিভেট হতে পারে। তো কি এই নির্দেশিকা, গভর্নমেন্টের কি এমন এই নির্দেশিকা যাতে বলা হয়েছে অনেকেরই রেশন কার্ড বাদ হতে চলেছে? চলো তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি যে কোন কোন শর্ত তোমাদের না মানলে তোমাদের রেশন কার্ড বাতিল হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো তোমরা সবের প্রথম যদি গভর্নমেন্টের যে ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে আসার পর কিন্তু তোমাদের কাছে মেন পেজেই কিন্তু শো করছে, দেখো না, ইউ ইউ মাস্ট নট ফল আন্ডার এনি অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া টু বি এলিজিবল টু গেট দ্য রেশন কার্ড। যে তোমরা আহ, এই যে ফলোয়িং ক্যাটাগরি রয়েছে তার মধ্যে কিন্তু যদি পড়ে যাও, তাহলে কিন্তু তুমি কিন্তু রেশন কার্ড পাবে না। এবং এই ক্যাটাগরি কি কি, এখানে কিন্তু আরবান যেটা শহর, এবং আহ, যেটা রুরাল মানে গ্রামীণ যেটা, সেটা কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে আমি এটা ট্রান্সলেট করে দেখাচ্ছি এর মানে কি। তো তোমরা যদি এখানে দেখো, দেখাচ্ছি কি, দেখো না, কংক্রিটের দেওয়াল ও ছাদ দিয়ে নির্মিত ৩ বা ততোধিক কক্ষ বিশিষ্ট বাড়িতে বসবাস করেন। যদি আপনার বাড়ি যদি কংক্রিটের দেওয়াল এবং ছাদ দিয়ে নির্মিত হয়, এবং আপনার যদি রুম সংখ্যা ৩টি বা ততোধিক মানে ৩-এর বেশি হয়, তাহলে কিন্তু আপনি যে রেশন কার্ড পাওয়ার যোগ্যতা সেটা হারিয়েছেন, আপনি কিন্তু রেশন কার্ড পাবেন না। সেকেন্ড হচ্ছে কিনা, নিম্নলিখিত ভোগ পণ্য, যেমন ভোগ পণ্যগুলির মধ্যে যে কোনো একটি থাকতে হবে। যে আপনি আপনার বাড়িতে যে আপনি যে যে পণ্যগুলি ব্যবহার করছেন, যেমন ধরুন ৪ চাকার মোটর চালিত গাড়ি, এসি মেশিন, ইন্টারনেট সংযোগ, কম্পিউটার বা ল্যাপটপ, এগুলো কিন্তু যদি বাড়িতে থাকে, যদি আপনি এটা ভোগ করে থাকেন, তাহলে কিন্তু আপনি রেশন কার্ড পাবেন না। থার্ড কি রয়েছে না, নিম্নলিখিত ভোগ পণ্যগুলির মধ্যে একাধিক থাকতে হবে, যেমন ধরুন রেফ্রিজারেটর, যেটা ফ্রিজ হতে পারে, ল্যান্ডলাইন, টেলিফোন, ওয়াশিং মেশিন, ২ চাকার মোটরযান। তো এগুলো যদি আপনার বাড়িতে থাকে, তাহলেও কিন্তু আপনি রেশন কার্ড থেকে বঞ্চিত হতে পারেন। ৪ নম্বরের পয়েন্টে কি দেখাচ্ছে, দেখো, এমন কোনো ব্যক্তি আছেন যিনি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। যদি ওই ফ্যামিলির কোনো ব্যক্তি ইনকাম ট্যাক্স বা আয়কর বা পেনশন পান, তাদের কিন্তু রেশন কার্ড উনি কিন্তু পাবেন না। ৫ নম্বরে কি বলা হয়েছে, এমন কোনো সদস্য আছেন যিনি রাজ্য, কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত, সংবিধিবদ্ধ, স্বয়ংশাসিত সংস্থার গ্যাজেটেড বা নন গ্যাজেটেড কর্মচারী করে থাকেন, তাহলেও কিন্তু উনি রেশন কার্ড পাবেন না। তো তারপরে চলে আসছে কি না, তোমরা দেখতেই পাচ্ছ, যেটা আমি প্রথমে বলেছিলাম এটা শহরের ক্ষেত্রে। তারপরে চলে আসছে কি না, এটা গ্রামীণের ক্ষেত্রে। তো গ্রামীণের ক্ষেত্রে কি বলা হয়েছে, যে কোনো মোটর চালিত ২ বা ৩ চাকার যানবাহন, মাছ ধরা নৌকো ইত্যাদি থাকলে কিন্তু রেশন কার্ড হয়, সেটা কিন্তু পাবেন না। ২ নম্বর দিকে ট্রাক্টর বা হারভেস্ট ইত্যাদি যান্ত্রিক ৩ বা ৪ চাকার কৃষি সরঞ্জাম থাকলে, তো আপনার বাড়িতে যদি কোনো চাষ করার যদি ট্রাক্টর থাকে, তাহলেও কিন্তু আপনি রেশন কার্ড পাবেন না। ৩ নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, ৫০,০০০ টাকার বেশি ক্রেডিট লিমিট সহ কিষাণ কার্ড থাকতে হবে। তো যদি আপনার বাড়িতে ৫০,০০০ টাকা বা তার বেশি কিষাণ ক্রেডিট কার্ড থাকে, তাহলে কিন্তু আপনি রেশন কার্ড পাবেন না। ৪ নম্বরে সেম সরকারি কর্মচারী হিসাবে কোনো পদে যদি আপনি থাকেন, তাহলেও কিন্তু আপনি রেশন কার্ড পাবেন না। ৫ নম্বরে কি রয়েছে না, সরকারের কাছে নিবন্ধিত অকৃষি উদ্যোগ একটি পরিবার। তো আপনার যদি সরকারের সাহায্যপ্রাপ্ত যদি আপনি কোনো পরিবার হয়ে থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনি কিন্তু যে রেশন কার্ড সেটা কিন্তু পাবেন না। ৬ নম্বরে কি হয়েছে, পরিবারের কোনো সদস্যের মাসিক আয় ১৫,০০০ টাকা বেশি। আপনার পরিবারের যদি কোনো ব্যক্তির মাসিক আয় ১৫,০০০ টাকা বেশি হয়, তাহলে কিন্তু আপনি রেশন কার্ড পাবেন না, বা আপনার রেশন কার্ড যদি থাকে ওটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সেম তারপরে ৭ নম্বরে রয়েছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। যদি কোনো ব্যক্তি ইনকাম ট্যাক্স বা আয়কর যেটা বলে সেটা যদি প্রদান করে থাকে, তাহলে কিন্তু ওনার ফ্যামিলি রেশন কার্ড পাবেন না। ৮ নম্বরে ৩ বা ততোধিক কক্ষ বিশিষ্ট ঘর বা পাকা ছাদ। সেম, যদি পাকা ছাদ বা ৩ বা তার বেশি ঘর বা রুম তো কক্ষ থাকে, তাহলেও কিন্তু উনি পাবেন না। নিজের একটি রেফ্রিজারেটর আছে, নিজের যদি রেফ্রিজারেটর বা ফ্রিজ থাকে, তাহলেও কিন্তু পাবেন না। নিজস্ব ল্যান্ডলাইন ফোন থাকলেও কিন্তু পাবেন না। কমপক্ষে একটি সেচ সরঞ্জাম এবং 2.5 একর এবং তার বেশি সেচযোগ্য জমি থাকতে হবে। তো আহ, যে জমির পরিমাণ যেটা বলা হয়েছে 2.4 মিনিমাম, 2.4 এর বেশি হলে কিন্তু আপনি রেশন কার্ড পাবেন না। ২ বা ততোধিক ফসল মৌসুমে ৫ একর এবং তার বেশিতে আপনি সেচ দিন, মানে আপনি যে চাষবাস করেন সেই চাষবাস কিন্তু ৫ একর জমির ওপর যদি করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি রাজ্য সরকারের যে রেশন কার্ড, যে ৩টে ক্যাটাগরি ফ্রি রেশন কার্ড পাওয়া যায়, ফ্রিতে রেশন পাওয়া যায়, সেই কার্ড কিন্তু আপনি পাবেন না।
তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে গভর্নমেন্টের যে নতুন নির্দেশিকা, নতুন যে শর্ত কি কি থাকতে হবে বা কি কি থাকলে তোমরা যে তোমাদের রেশন কার্ড রয়েছে সেগুলো তোমরা ফ্যাসিলিটি পাবে না। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো এরকম কারেন্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি ইমিডিয়েট তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। টাটা।